শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। 16 বছরে বিয়ে হয়ে আসি আমি। আমার শাশুড়ির বয়স তখন 35 হবে। আমার স্বামীরা 2 ভাই ছিলেন, আমিই বড় বউ ছিলাম। বিয়ের 3 দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতে শুরু করলো। একা একা ধান গম ঢেকি পাট দিতে হতো। সংসারের সব কাজ আমাকে করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এই যুগে 30-35 বছর বয়সে মানুষ বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি 35 বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা, কি দিল না দিল সেই খোটা। 16 বছর বয়সী মেয়ে আমি, কী বা বুঝি কী বা পারি। রান্নায় ভুল হলে হায় রে মার আল্লাহ, নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না, কিছু করতে পারবো না। স্বামীর সাথে এক ঘরে 2 মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়ে আসছে। আমার বাবা মাকে আসতে দিত না এই বাড়িতে, বাবার বাড়ি যেতে দিত না। বলতো তারা নাকি এখন পর, তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আটছি। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না, বললে বলতো লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নামে বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো। উনিও তো বাড়ির বউ, উনি ঠিকই সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচতো তাই পেতাম খেতে। কষ্টে কাঁদতাম, বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কোনো অধিকারই নেই, সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিনই বা বাঁচবেন, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে 16 বছর বয়সী আমি শাশুড়ির মরার দোয়া করতাম। 23 বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, খাবার দেয়নি ভালো, সহ্য করেছি। এরপর 27 বছর বয়সে আমার 2টি যমজ সন্তান হয়। তখনও একই কাহিনী। স্বামীর সাথে সময় কাটাতে দিত না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। 30 বছরে আমি বিধবা হই, স্বামী মারা যান। সংসার তখনও আমার হলো না। শাশুড়ির তখনও শক্তি নিয়ে চলে। সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না, তার আরেক বউকেও দেয়নি। উনি 70 বছর বয়সে মারা যান। বয়স ওনার যত বেড়েছিল, ওনার রাগ কুটনামি ততই বেড়েছিল। 54 বছর পর আমি সংসারটা পাই। তবে এসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগে আলাদা জীবন শুরু করেছিল। শুধু আমিই পারিনি বড় বউ বলে। বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব, বিয়ের পরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি, তা যেন আমার ছেলের বউ পারে। 45 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দিই, এবং বিয়ের আগেই আমি আমাদের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই। একতলায় আমি থাকি, 4 তলায় ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসরও আলাদা বাসায় করাই।